আসসালামু আলাইকুম। এমসিকিউতে আসে বারবার এমসিকিউতে আসে এমন একটি অঙ্ক করার আমরা চেষ্টা করব। যদি কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এটা আমরা 20% জায়গায় 10% দিয়ে করব। আরেকটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ যদি 10% হ্রাস পায় আমরা একটু করার চেষ্টা করব। এই জায়গায় যেহেতু জায়গা নাই সেহেতু আমরা এটা একটু দূরে সরায় পরে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। এখন শুরুতে আমাদের যা দেওয়া আছে অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি পাইছে, এটা আমরা লিখি আর কি। এটা এমসিকিউতে কিন্তু 2-1 সেকেন্ডের ভিতরে তুমি এমসিকিউটা তুমি করতে পারবা। এই অঙ্কটা করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন, যেটা আমরা মুহূর্তের মধ্যেই করতে পারবো। একটু দেখি অঙ্কটা কেমন। যদি বৃদ্ধির কথা বলে তাহলে হবে প্লাস, আর যদি হ্রাসের কথা বলে তাহলে হবে মাইনাস। এটা লিখছি এই জায়গায়, বৃদ্ধি বললে প্লাস আর হ্রাস বললে মাইনাস। এটা একটু মনে রাখবা। অর্থাৎ এই ভিডিওটা একটু কষ্ট করে দেখো, মুহূর্তের মধ্যে তুমি 1-2 মার্ক নিশ্চিত করে করতে পারবা, কারণ এই এমসিকিউটা বারবার পরীক্ষায় আসে। এটা তো বুঝতে পারলাম, বৃদ্ধি বললে প্লাস হবে আর হ্রাস বললে মাইনাস হবে, বুঝাইতে পারছি। কারণ বর্গের শতকরা পরিমাণ একটু ভুলে বর্গের ক্ষেত্রফল লিখে ফেলেছি। এই জায়গায় হবে বর্গের শতকরা পরিমাণটা হবে, ও সরি, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, এটা আমরা জানি। তারপর আমরা শতকরা পরিমাণ হিসাব করব। 10% বৃদ্ধিতে বর্গের শতকরা পরিমাণ এটা আমরা হিসাব করব। মানে তুমি তো বুঝতেই পারছো, এই যে আমি ফাও খালি লিখতেছি, কারণ তোমরা যদি অঙ্কটা আর একটু ডিপলি বুঝতে পারো। এসব তো তুমি বুঝতেই পারতেছো, জাস্ট তোমাকে বোঝানোর জন্য এত কিছু আমার লেখা। তুমি মূর্তির ভিতরে তুমি এটা উত্তর করতে পারবা, এই অ্যাবিলিটি ইনশাল্লাহ তোমাদের আছে। আমি মনে করি মানে 10+10 এটা কি হলো, এটা পরের লাইনে আমরা বলতেছি। এটা তুমি একটু ইগনোর করো, সমস্যা নাই। বুঝতে পারছো? এই জায়গায় হবে দৈর্ঘ্য যদি থাকে, দৈর্ঘ্য প্রস্থ দুইটা থাকে তাহলে একটা হিসাব, আর যদি শুধু দৈর্ঘ্য থাকে তাহলে আরেকটা হিসাব। যেহেতু বর্গের কথা বলছে সেটা আমরা জানি শুধু হবে দৈর্ঘ্য। এই জায়গায় প্লাস দেওয়ার কারণ হচ্ছে বৃদ্ধি বলছে, তো অবশ্যই দুইটা হবে। আমরা জানি বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য হোল স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য দুইবার, আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ইনটু প্রস্থ দুইবার। হচ্ছে যদি দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্য প্রস্থ দুইটা থাকে তাহলে লাগবে দৈর্ঘ্য যোগ প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইনটু প্রস্থ ডিভাইডেড 100%। আর যদি বর্গের ক্ষেত্রে থাকে তাহলে হবে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ডিভাইডেড 100%। এটাই হচ্ছে অঙ্কের জাদু। মানে এটা আমরা বর্গেরটা শেষ করলাম, পরবর্তীতে আমরা আয়তেরটা একটু দেখতে চাই, মানে দেখি কীরকম হয় আর কি। এই জায়গায় আয়তের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য 10% বৃদ্ধি বলছে আর প্রস্থ হচ্ছে 10% হ্রাস বলছে। যেহেতু বৃদ্ধির কথা বলছে সেহেতু প্লাস হবে, আর যেহেতু হ্রাসের কথা বলছে সেহেতু মাইনাস হবে। এটা তো আমরা জানি, এরা আগেরটায় আমরা দেখলাম আর কি, বুঝাইতে পারছি। মানে এটা 1 সেকেন্ডে করার মতো অ্যাবিলিটি আছে পোলাপানের। যারা ম্যাথ ক্যালকুলেশন অনেক দক্ষ তারা সহজে এটা ক্যালকুলেশন করতে পারবা ইনশাল্লাহ, বুঝাইতে পারছি। এখন দেখো একটু মনে করে দেই যে যদি বৃদ্ধি থাকে তাহলে প্লাস আর হ্রাস থাকলে মাইনাস, এটা আমরা আর কি এর আগেরটাই দেখছি। এখন আমরা দেখি শতকরা পরিমাণ। এখন শতকরা পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই করতে হবে, শতকরা পরিমাণ সমান সমান, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুইটা আছে সেহেতু আমরা লিখবো দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ডিভাইডেড 100%। এটা হচ্ছে নিয়ম। দৈর্ঘ্য যদি দুইটা থাকে তো দুইটা লিখবো, আর যদি দৈর্ঘ্য প্রস্থ দুইটা থাকে তাহলে আলাদা আলাদা লিখবো। এটা হচ্ছে, আর এটা হচ্ছে যেটা বৃদ্ধি বলবে সেটা প্লাস হবে আর যেটা হ্রাস বলবে সেটা মাইনাস হবে। এটা বুঝাইতে পারছি? প্লাস হবে আর হ্রাস মানে হচ্ছে মাইনাস। এখন দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি বলছে তাও শুরুটা প্লাস, পরেরটা হ্রাস বলছে তাই মাইনাস, তারপর এটা প্লাস আর এটা মাইনাস ডিভাইডেড 100%। বুঝাইতে পারছি? এখন প্লাস মাইনাসে জানি মাইনাস হয়, শুরুটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 100 ডিভাইডেড 100%। 100%। এই জায়গায় একটু লিখি নাই, এটা তোমরা একটু লিখে নিও।
যেহেতু মাইনাস বলছে সেহেতু হ্রাস পেয়েছে, জানি আমরা বৃদ্ধি পেলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস।